ধলেশ্বরে রেপিডো অ্যাপ ভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবা ঘিরে ফের উত্তেজনা ছড়ালো। বাইক বোস্ট পরিষেবা বন্ধের দাবিতে সরব হলেন চালকরা। পরিস্থিতি জটিল হয়ে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের ঘোষণা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও রেপিডো জনপ্রিয় হয়ে উঠেছে কম খরচে দ্রুত যাতায়াতের সুবিধার কারণে। তবে নতুন চালু হওয়া বাইক বোস্ট পরিষেবা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চালকদের অভিযোগ, এই পরিষেবার ফলে যাত্রীদের ভাড়া কমে যাওয়ায় তাদের আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেট্রোলের দাম বৃদ্ধির মধ্যেই প্রায় 500-এর বেশি চালকের রুটি রুজিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি। এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার ধলেশ্বর অফিসের সামনে বিক্ষোভ দেখান চালকরা। সেই সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও শুক্রবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ফের ক্ষোভ বাড়ে। এরপরই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের ঘোষণা করেন চালকরা। এতে যাত্রী পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা 6 কিলোমিটার 7 কিলোমিটার চালাইলে আমরা 25 টাকা পাই, ম্যাক্সিমাম 28 টাকা পাই। কিন্তু আমরা প্রথমত লসের মধ্যে আমরা আসলাম। সব রাইডাররা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই একত্রিত হইয়া সেই সার্ভিসটা আমরা ওইখান থেকে আমরা বদ্ধ করেছি উপরে বুঝতে। তো সেই সময় আমরা আরেকটা সেম একটা এমন সার্ভিস চালু করতে চাইতেছি। তো সেই কারণে আমরা যখন আগে কথা বলছি আমরা এখানে যে রেট আছে তাহলে আমরা খুব সাহসের এবং কনফিডেন্সলি আমরা বলছি যে র্যাপিডোতে বাইক বুস্ট বা বাইক সেভার নামে কোনো সার্ভিস চালু হইতো না। কিন্তু কিছুদিনের মধ্যেই এটা চালু হয়ে গেছে, যার কারণে আমরা এমনও রাইড পাই। আমরা 4 কিলোমিটার পিক আপ করতে 3 কিলোমিটার আমরা প্যাসেঞ্জারে নিয়ে যেতেছি, এরপরে আমরা 24 টাকা পাই। একটা সার্ভিসটা দিন দিন আরও খারাপ হয়ে যেতেছে। এর মধ্যে কিছুদিন আগে আজকে অনেক মাস ধরেই আমরা র্যাপিডো থেকে বারবার জানানো হইতেছে, তারা কোনো জিনিসটা পাত্তা দিতেছে না। তো কিছুদিন আগে আমরা সবাই একটা আইসি তারা জানাইছি আবার পুনরায় যে রিপ্রেজেন্টেটিভ এখানে থাকে তাই নিয়ে আমরা খুব কনফিডেন্টলি কইছে যে গত মঙ্গলবারে দুপুরে যে 48 ঘন্টার মধ্যে আমি নিজে র্যাপিডোর রিপ্রেজেন্টেটিভ হইয়া তাই কইছে যে তাই নিজে বাইক বুস্ট বন্ধ করে দেবে। কিন্তু তাই কিচ্ছুই করছে না। আজকে 48 ঘন্টা পার হয়ে আজকে শুক্রবার 72 ঘন্টা। এখন প্রশ্ন একটাই, কর্তৃপক্ষ কি চালকদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত নেবে নাকি দীর্ঘমেয়াদী অচল অবস্থার দিকে এগুচ্ছে র্যাপিডোর পরিষেবা? নজর সব এখন ধলেশ্বরের দিকে।